আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহ তাআলার শেষ রহমতে আপনাদের দোয়া সবাই অনেক ভালো আছি। তো আমি আজকে কিছু কথা বলবো। তো ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি যে আজকে আমার কথাগুলো শুনবেন, তারপর আমাকে গালি দেন, যাই বলেন, ফালতু মহিলা, দুশ্চরিত্র মহিলা, তারপর ফকিন্নি, স্বভাব খারাপ, চরিত্রহীন, যেটাই বলেন আমাকে বকা দেবেন। আর বকা দেওয়া যায় তো এভাবে বকা দেবেন, সমস্যা নেই। আমার কথাগুলো পুরো শুনবেন, তারপর বকা দিবেন। কারণ আমিও চাই না যে আপনি আমার বকা দেন, কারণ কে চায় না কেউ কেউ বকা দেয়, কিন্তু তারপর বকা খাইতে হয়। আর নিজের স্বভাবে কিছুটা, আর নাহলে অন্যের দোষকে নিজের ঘাড়ে আনার জন্য কিছুটা। তো আমি আজকে কিছু কথা বলবো। আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন, বা তার ওয়াইফের কাছে, ওই লোকটার ওয়াইফের কাছে আমি যাকে নিয়ে কথা বলতেছি, আপনারা হয়তো অনেকে বুঝতে পারবেন। ওই লোকটার ওয়াইফের ব্যাপারে বা আর কিছুটা আমার ব্যাপারে, বা আমার কিছুটা আমার মেয়ের ব্যাপারে। আমি প্রথমে আমারটা বলি, তারপর আমার মেয়েরটা বলবো, তারপর তারটা, তারপর তার বোনটা, চ্যাপ্টার বাই চ্যাপ্টার যাবো, ঠিক আছে? তো প্রথমে আমি বলি যে আমি খারাপ, দুশ্চরিত্র, চরিত্রহীন, ফালতু, বেয়াদব, নিষ্ঠা, ফকিন্নি, গরিব, হ্যাঁ যাই হোক, আমি নিজে সব আমার উপরে, মানে যদি কেউ বলে যে আপনি এগুলো সব, হ্যাঁ আমি মাইনা নিব, এটাতে কোনো না নেই। হ্যাঁ আমি মাইনা নিব, কারণ এখন না মানা ছাড়া কোনো কিছু করার আর থাকবে না আমার হাতে, মাইনা নিতেই হবে। তো এটা আমি তখনই মানবো না যখন সে আমাকে নিজে বলবে। এটা যেহেতু আমার বিয়সরা আমাকে বলতেছে, তাহলে আমি মেনে নেব। আমি তার কথা 1% মেনে নিব না। তো যেহেতু আমি এত খারাপ, তাহলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে মহিলা এত খারাপ, যে মহিলার এত খারাপ গুণ আছে, যে মহিলা এত ফালতু, বেয়াদব, যার চরিত্রই ঠিক নাই, তার কাছে ভদ্রলোকের বাচ্চা কিভাবে থাকে? সে তো ভদ্রলোক, শিক্ষিত, আমি মূর্খ, সে শিক্ষিত, বা আমি খ্যাত থেকে উঠে আসছে, সে তো শহর থেকে উঠে আসছে। তো একটা শহরের বাচ্চা যদি একটা গ্রামে যে নর্মাল পরিবেশে যদি বড় হয়, তো ওই বাচ্চা কীরকম হয়, বা ওই বাচ্চাকে পালতে কতটা কষ্ট হয়, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন, যে কতটুকু কষ্ট হয় ওই বাচ্চা পালতে। বা আমি এত খারাপ, তার মেয়েকে কেন আমার কাছে রাখছি? আমি রাখছি তাই, আমি রাখলে কেন সে রাখবে বলে? মেয়ে আমার যতটুকু অধিকার, তার তো অতটুকু অধিকার না, তো সে আমার কাছে কেন রাখবে? বা যদিও রাখছে, সে প্রতিনিয়ত যোগাযোগ কেন রাখলো না? এটা হলো 1 নম্বর প্রশ্ন আমার। 2 নম্বর হলো আমার মেয়ের নিয়ে, যে আমার মেয়ের নিয়ে এখন কন্টিনিউ সবার ভিডিও বানাইছে, এবং কি বানাইতেও আছে, বা আমার মেয়ের টপিক নিয়ে একটু কথা বললেই সবাই ভালো বলবে, কারণ আমার মেয়েকে সবাই খুব ভালোবাসে। আমার মেয়েকে প্রত্যেকটা ব্যক্তি খুব ভালোবাসে। যারা জীবনে না দেখছে তারাও যদি একবার এক নজর হলেও দেখে আমার মেয়েকে, তারা ভালোবাসবে। আমার মেয়েকে একটু হলো বলবে যে দোয়া করি ভালো থাকো, একটা কথা অন্তত একবার হলো বের হবে। এটা আমার আল্লাহর উপরে বিশ্বাস, আর আমার মমতার উপরে বিশ্বাস, বা একটা মার বিশ্বাস। যাই হোক, তো আমার মেয়েকে নিয়ে এত টানা হেঁচড়া, এত কিছু, এত কথা বলা, এত গল্প করা, এত কন্টিনিউ বাড়া, বা আমার মেয়ে এই আদর ছিল, এই আদর ছিল, এত আদরের মেয়ে মানে গরিবের ঘরে কিভাবে থাকে, বা ফকিন্নি এলাকা ফকিন্নি বলা যাবে না, কারণ আমার এলাকা ভালো আছে বলেই আমার এলাকা আছে। যদি কোনো এলাকা ফালতু গরিব থাকে, তাহলে ওই এলাকার বিভিন্ন ধরনের মানুষ থাকে। তো আমার এলাকা খুব ভালো, আমার এলাকার মানুষও খুব ভালো। যদি ভালো না থাকতো, তাহলে আমার মেয়েকে আমি এখানে বড় কীভাবে? সবাই আমার মেয়ের সাথে ভালো ব্যবহার কীভাবে করে? তো নিশ্চয়ই তারা ভালো, তার জন্য। তো আমার মেয়েকে নিয়ে এখন
প্রতিনিয়ত ভিডিও দেওয়া হইতেছে এবং কি আমার মেয়েকে নিয়ে কথা বলা হইতেছে। কিছু বলবো তুমি? আসছিল চলে গেছে। আমি আবার নামাজ পড়ে ভিডিও শুরু করছি। জোহরের নামাজ পড়তে, নামাজ পড়ে জানামাজে বসে কথা বলতেছি। তো এটাই ও দেখতে আসছে যে আমি দেখলাম নামাজ পড়তে আমি কি করে বা কার সাথে কথা বলে। মানে একা বাসা থাকি তো ভয় ভয় লাগে, বড় বাসা ফাঁকা থাকি ভয় ভয় লাগে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম ওই কথা, আমার মেয়ে সে বলছে যে আমার মেয়েকে নিয়ে মানে সে কোনো কম্পিটিশন আসে না বা সে কোনো সেলিব্রিটি হওয়ার জন্য আসে না। ঠিক আছে, মানলাম। তো সে যদি সেলিব্রিটি হওয়ার জন্য না আসে তাহলে আমার মেয়ে তো সেলিব্রিটি, আমি মানি আমার মেয়ে সেলিব্রিটি। এবং যে কোনো 5টা মানুষ দেখলে বলবে যে না আপনার মেয়ে সেলিব্রিটি বা আপনার মেয়ের নামে একটা চ্যানেল আছে, আপনার মেয়ে কন্টিনিউ আপনার মেয়েকে দেখানো হয় বা আপনার মেয়ে দেখে বা আপনার মেয়েকে আমরা সবাই পছন্দ করি, ওই হিসাবে আমি বলতেছি আমার মেয়ে কিন্তু তাহলে একটা সেলিব্রিটি। তো আমার মেয়ের ছবি কেন সে লাগাইছে? আরও সেলিব্রিটিদের ছবি আছে, ওইটাও সে লাগাইতে পারতো। আমার মেয়ের ছবি দিয়ে, তার ছবি দিয়ে সে লাগায় ভিডিও করতেছে। আর প্রথম ভিডিওই ছাড়ছে আমাকে নিয়ে, জানে যে আমাকে নিয়ে ছাড়লে ভাইরাল হবে, আর তার চ্যানেল প্রমোটও করে দিছে, ভাইরাল তো হবে, ভাইরাল ভিডিও। তো আমি খারাপ, আমি দুর্চরিত্র, আমাকে সবাই এখনও বকা দেয়, আমাকে এখনও সবাই মানে বিভিন্ন ধরনের মন্তব্য করে। তো আমার মেয়েকে নিয়েও অনেক অনেক কিছু বলছে, আমার মেয়েকে তার কাছে মানে তার কাছে নিয়ে যাবে, এরকমও কথা আমার কাছে আসে বা এরকমও কথা বলে আমাকে। অনেক আপুরাই ফোন দেয়, আমি কোনো আপুর নাম বলতে চাইতেছি না বা কোনো আপুর কথা বলতে চাইতেছি না, অনেকেই ফোন দেয়, বলে যে আপনার মেয়েকে তো নিয়ে যাবে। হ্যাঁ, নিয়ে যেতে ঠিক আছে, চাইলেই কি একটা বাচ্চা নিয়ে যাওয়া যায়? আমি কাউকে চ্যালেঞ্জ করতেছি না যে পারলে নিয়ে দেখা, পারলে নিয়ে দেখা আমার মেয়ে। আমি এই ধরনের কোনো চ্যালেঞ্জ করতেছি না। আইন যা বলে বা আল্লাহ যা চায় তাই হবে। আল্লাহ যদি না চায় তাহলে গাছের পাতাও লড়ে না। আমরা এটা বিশ্বাস করি, আমরা এটা মানি, আমরা এটা জানি। আজকে শুক্রবার, আজকে আমি কথাগুলো বলতেছি। তো শুক্রবারে কিন্তু সবচেয়ে মানে যারা নামাজ না পড়ে তারাও কিন্তু যে নামাজ পড়ে, মানে বাচ্চা থেকে শুরু করে সবাই নামাজ পড়ে। তো আজকে আমি কথাগুলো বলতেছি যে আমার মেয়েকে নিয়ে সে কথা বলে, আমার মেয়ের এত মানে আবদার, এত কিছু আমি নিজে পূরণ করি। আমি খারাপ মা, আমি পূরণ করি। সে যখন যা বলে হয়তো আমি ওটা টাইম মতো দিতে পারি না। আর এটা অনেকে বলে যে যখন বাচ্চা যা চায় তাই দিতে হয় না, একটু ঘুরাই দিতে হয়, তাহলে নাকি বাচ্চাও ভালো থাকে, বাচ্চা স্বভাবও ভালো থাকে। তো ওই জন্য হয়তো আমি ওটা ওরকম করে দিই যে আমিও চাই আমার বাচ্চা ভালো থাকুক, আমিও চাই আমার বাচ্চা ভদ্র হোক, ভালো হোক। তো আমি যদি এতই খারাপ হইতাম, আমার মেয়েকে নিয়ে বলতেছি, আমি যদি এতই খারাপ হইতাম তো আমার মেয়ের মুখ থেকে প্রতিনিয়ত বকা বের হতো। আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারবে না, আমার গ্রামের বাড়ি তো গ্রামে বড় হয়েছে, যে আমার মেয়ে কারো একটা বকা দিছে বা কারোর সাথে উঁচু গলার কথা বলছে। আমার মেয়ে কিন্তু আমার মতো ঠিক অনেকটা, যে বেশি কথা বলতে গেলে চোখ দিয়ে পানি চলে আসে বা কাঁদতে পারে না, মানে একটু চলে আসে। আমি পুরো মার কোয়ালিটি, যেভাবে মার পুরো কোয়ালিটি, মার সেম আরেকটা কপি, এরকম। তো তাহলে যদি এতই খারাপ হইতাম বা তুই খারাপ আমি, ঠিক আছে, তাহলে ওই পরিবেশে আমি আমার মেয়েকে আমি বড় করতে পারতাম না বা তো ভালো কথা বলা শিখাইতে পারতাম না। এবং তো হ্যাঁ, একটু সমস্যা হয়েছে, সেটা হলো ঢাকায় মানে শহরে ছিল, তারপর গ্রামে যা রয়েছে গ্রামের অনেক কথা ওর ভিতরে চলে আসছে। এটা স্বাভাবিক যে এক পরিবেশ যদি আরেক পরিবেশে যে আমরা 6 মাস বছর থাকি, তাহলে ওই সুরটা কিন্তু আমাদের মধ্যে সবার মধ্যে চলে আসবে। তো ওরকম একটা সুর চলে আসছে। এখন অবশ্য ঠিক হয়েছে, অনেকটাই ঠিক হয়েছে, একটু আসছে হালকা, এটা ঠিক হয়ে যাবে। ওইটা ঠিক করতে হলে কি করতে হবে? আমার প্রথম আমার নিজেকে ঠিক করতে হবে। আমি যদি অশুদ্ধ কথা বলি,
বা খাইছসনি, খাবিনি, যাবিনি, আমি যদি এগুলো বলি, এটা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা। কিরে কই যাইতাছ, যাইবিনি, খাইবিনি। গোসলটা কেউ কখনো গোসল করে নাই, বসে নাই কেউ হইতেছে। নদীর পাড়ে কেউ বলে না নদীর পাড়ে যেতেছি, বলতেছি গাঙ্গে যেতেছি। তো ওই পরিবেশে কিন্তু আমি আমার মেয়েকে বড় করছি। ওটা খারাপ পরিবেশ তা না, ওটা গ্রামের ভাষা, গ্রামের আঞ্চলিক ভাষা, যেটা আমাদের মধ্যে প্রায় আসে, আমার মুখ থেকে বের হয়ে যায়। তো এটার জন্য আমাকে অনেকে বলে যে ঢাকায় এসে বেশি রং ঢং করে, বিয়ের পর বেশি ঢং বেড়ে গেছে সেই। তো আমি যদি আমার নিজেকে যদি আমি পরিবর্তন না করি, নিজেকে যদি আমি চেঞ্জ না করি, না পাল্টাই, তাহলে আমি আমার মেয়েকে কীভাবে পাল্টাবো, বা আমার মেয়ের কথাগুলো আমি কীভাবে সুন্দর আনবো। এখানে ঢাকায় আসছে 10টা মানুষের সাথে যদি চলাফেরা করে, বা ধরেন স্কুলে ভর্তি করলাম, তখন যদি আমার মেয়ে চলাফেরা করে, ও যদি গ্রামের ভাষায় কথা বলতো, অনেকে হাসবে ওর নিয়ে। আমি চাই না যে আমার মেয়েকে নিয়ে কেউ হাসুক। তাহলে ওই অনুযায়ী আমার কী করতে হবে, আমার নিজেকে আগে পরিবর্তন করতে হবে, নিজেকে চেঞ্জ করতে হবে, তারপর আমার মেয়েকে আমি পারবো। ওটা যদি আমার রং রং হয়, ঠিক আছে, সব কিছু দিয়ে তো মাইনে নিতে পারি, আমি এটা কেন পারবো না মাইনে নিতে, আমি এটাও মাইনে নিলাম। তো আমার মেয়ের নিয়ে যে এত টানা হিস্ট্রি, এটা না করলেও চলে, এটা এটা করার কোনো মানেই হয় না। গেল এটা। দ্বিতীয়ত হলো আমার তার কাছে প্রশ্ন, ওই লোকটার কাছে, আমার মেয়ের টপিক এখানেই বাদ দিই। ও হ্যাঁ, আরেকটা কথা, তারটা আমাদের যাওয়ার আগে আমি মেয়েকে কিন্তু এরকম অনেকগুলো জামা কিনে দিয়েছি, একসাথে 5-6টা করে জামা কিনে দিতাম। যখন আমি গ্রামে যেতাম, ঢাকা থেকে গ্রামে যেতাম, তখন কিন্তু আমি 5-6টা ড্রেস নিয়ে তারপর যেতাম। হয়তো আমি এগুলো দেখাতাম না ভিডিওতে, বা তখন আমি ভিডিও করতামও না। ড্রেসগুলো এখন মানে 6 মাস বছরের লেগে কখন আমি জামা কিনে 2-3 মাসের লেগে কেনা হয়েছে। কারণ এখন শুতে যে জামাগুলো কালারিং বেশি হয়, আরও বাচ্চা মানুষ বেশি বেশি খেলে, তো আর জামা কাপড় মানে দাগ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। তো 2-3 মাসের জন্য 3-4টা করে ড্রেস কেনা হতো, হয়তো এবার একটু বেশি কেনা হয়েছে। এবার বেশি কেনা হয়েছে, কিছুটা আমরাও কিনছি, কিছুটা জোর করে দেওয়া হয়েছে, বা আমাদেরও পছন্দ হয়েছে, সব মিলিয়ে। তো এই কদিন কিন্তু আমাকে কেউ কিছু বলে নাই, কিন্তু কাউকে ঠিক আমাকে প্রশ্ন করছে, এত ড্রেস কেন কিনছেন, কি বুঝাইতে চান, এই সেই। আমি কাউকে কিছু বুঝাইতে চাই না, আমি আমার বাচ্চার খুশি ধরে রাখতে চাই, আমি আমার বাচ্চার চাই ভালো থাকুক। ও ভালো থাকা মানে সবাই ভালো থাকা, ও ভালো থাকলে আমি ভালো থাকবো, আমার বাবাও ভালো থাকবে। তো আমরা দুজনে চাই ভালো থাকবো, তো ওইটা থেকেই ড্রেস আনা। আর যেহেতু আমরা প্রতিদিনই বাইরে বের হই, 1-2বার বাইরে বের হওয়া লাগে, কোনোটা আমার কাজে বা কোনোটা ওর কাজে, মানে মরিয়মের কাছে, বা মরিয়ম প্রাইভেটে যায়, ওইখানে কিন্তু ড্রেস লাগে। তো ওইটা থেকে যদি আমি কয়েকটা ভালো ড্রেস কিনা দিই, তাহলে কেমন খারাপ হয়ে গেছি, রং বেশি করতেছি, বেশি অভিনয় করতেছি, এটা কিন্তু ঠিক না। এটা ওর ভালো রাখবো বলেই এটা করা, বা ও ভালো পরিবেশে যাবে বলেই এটা করা হয়। সবাই চাই সবার বাচ্চাকে সবাই ভালো বলবো। আপনিও চাইবেন যে আপনার বাচ্চাকে আমরা ভালো বলি, বা অন্য কেউ ভালো। আমি আমার ভালো কিছু আসা যায় না, আমি ভালো বললে খারাপ বলি, আমার ভালো কিছু আসা যায় না। মানে অন্য একটা মানুষ যেন ভালো বলে, যে রাস্তা দিয়ে হাইটে গেলাম, আমি নিজে খুব পোষপাশে আছি, বাচ্চা রেখা দিছি নোংরাভাবে, ওইটাতে কেউ বাচ্চাকে বলবে না নোংরা, এটাকে আমাকে বলবে যে মহিলাটা নোংরা, নিজে রং রং করতেছে, সেরকম আমাকে বলা হয় যে আমি রং রং করি। তো তখন কিন্তু বাচ্চাকে বলবে না, আমাকে বলবে। তো আমি চাই আমার বাচ্চা ভালো থাকুক। আমি নিজে একটা আমি ড্রেস কিনছি, কিন্তু অনেক নানি বাড়ি যাবো তখন কিনছি, তারপর ঈদের মধ্যে কয়েকটা কেনা হয়েছে, ওইগুলো আমি পরতে পারি না বলতে, ড্রেসগুলো অনেক তাড়াহুড়ো করে বানানো হয়েছে, একটা ড্রেসও ঠিক হয়, সুন্দর হয়নি বানানো, একটা টাইট হয়েছে, এটা বেশি লুজ হয়ে গেছে, আর কাপড়গুলো কেমন জানি রং ওইটা নষ্ট হয়ে গেছে, এভাবে নষ্ট হয়ে গেছে, আমি ওগুলো পরতে পারি না বা পরিও না। তো আমি কিন্তু আগে ড্রেসগুলোই ঘুরে ঘুরে পরি, বা ওগুলোই দেখাই, ওগুলো নিয়ে আমি বাইরে, ওইগুলো পরে বাইরে যাই। কিন্তু কেউ আমাকে কিন্তু একবার ওটা বলে না। হ্যাঁ, আমাকে অনেকে বলছে, আমাকে বল না তা না, আমাকেও বলছে যে একই ড্রেস প্রতিদিন পরেন চলে না, আপনার কি কাপড় চোপড় নাই, আপনি কি কাপড় চোপড় কিনতে পারেন না। তো এটা কিন্তু বলা হয়। তা আমরাও চাই যে আমরা ভালো থাকি, আমরাও তো বিলাসিতা করার মতো ইচ্ছা নাই, বা যতটুকু আছে অতটুকুই করি। আমার ঘরে কোনো কিছু নাই,
যে তাই এত এত ড্রেস কিনে দিচ্ছে আমার মেয়েকে। হ্যাঁ, এবার একটু বেশি হয়ে গেছে। বেশি হয়েছে বলতে আমি মানে পরে বলবো কেন বেশি হয়েছে বা কেন বেশি করছি কেন, সেটা আমি অনেকদিন বলবো, আজকে না। তো যেদিন বলবো সেদিন বুঝতে পারবে। তো মেয়েকে খুশি করবো তাই এইগুলো আনা হয়েছে। তো এবার তার প্রশ্নে তো যাই। সে তার এখন যত দরদ আছে উতলে উঠতেছে এবং তার যত ভালোবাসা আছে, মনে হচ্ছে যে যেটা এখন তার বাচ্চা আছে পৃথিবীতে আসছে ওই বাচ্চার চাইতে বেশি মরিয়মের প্রতি দরদ। ওটা কিন্তু শুধু ভিডিওতেই দেখানো হয়েছে, বাস্তবে না। বাস্তবে যদি দেখানো হইতো আমি তো খারাপ মামার কাছ থেকে নিয়ে যেত, প্রথমত। দ্বিতীয়ত হলো সে যখন বিয়ে না করছে তখন কিন্তু তার মেয়ের সাথে যোগাযোগ করতে পারত, করেনি। আবার সে যখন বিয়ে করলো, বিয়ে করার পর তার বিয়েতেও কিন্তু আমার মেয়েকে নিয়ে যেতে পারতো। আমি কিন্তু আমার মেয়েকে আমার ডিভোর্স হওয়ার পর একবার দিয়েছিলাম তার কাছে, সে কথা রাখেও নাই, কথা অনুযায়ী দেওয়াও যায় নাই, কথাও রাখে নাই। দ্বিতীয়ত হলো সে মেয়েকে উল্টাপাল্টা খারাপ খারাপ কথা শোনায়। কথা শোনা বলতে খারাপ খারাপ কথা শিখায়, যারা শিখাইছে সবাই সে আমার বলছে, প্রত্যেকটা কথা বলছে, যে কে কি বলছে প্রত্যেকটা কথা কিন্তু বলছে। আজকাল বাচ্চারা কিন্তু পাক না, সব কথা মনে থাকে ওদের। মানে আজকাল বাচ্চারা খুবই ট্যালেন্ট, তাদের ভিতরে অল্পতেই অনেক কিছু মনে রাখতে পারে, করতে পারে, বুঝতে পারে। তো কিন্তু অনেক কিছু এসে আমাকে বলছে। তো তখন আমি বলছিলাম রাগ করে রয়েছে বাড়ির মানুষ, তো এই জন্য বলছে। আমি কিন্তু একবারও গালি দিয়ে নেই, বা হয়তো আমি ভিডিওর মধ্যে সামনে সময় মিলে দেখাই, আমি কিন্তু একবারও গালি দিয়ে নেই তাদের ফ্যামিলি। বা তাকেও তো মানে তার নাম তো আমি নেই না, কোনোদিন নেইও নেই, আর না ইচ্ছাও নেই, কিন্তু মনও চায় না। কারণ তার আমার ঘৃণা কত ঘৃণা লাগে, তার জন্য আমি নেই না। সেও হয়তো তাই, হইতেই পারে আমরা যেরকম তারও এরকম হইতেই পারে। কারণ সে তো বলছে যে সে নিজে নির্যাতন করে না, সে নির্যাতিত হয়েছে, এটা বলছে। এটা না কবে বলছে এটা আমি জানি না, কিন্তু কালকে রাত 9টা বাজে আমার একটা ফোন আসছিল, মানুষের কিছু ফোন দিচ্ছে, বলছে যে আপু এরকম এরকম ভিডিও আসছে। আমার সারা সমস্যা নেই, তার ব্যাপার। সে কিন্তু প্রতিনিয়ত কন্টিনিউ আমার ভিডিও দেখা যায়, আমি কিন্তু তার ভিডিও দেখি না, বা সে আমার ভিডিও কীভাবে দেখে সেটা আমি জানি। আপনারা অনেকে দেখবেন যে কোন ব্লগার কোন ব্লগ দেখতেছে, বা কোন ব্লগার কোনখানে যে কাজটা দেখতেছে, সে ইন্ডিয়ানরা ফলো করতেছে না বাংলাদেশিটা, নর্মালি চায়নাটা, ওইটা কিন্তু ওই লেখা থাকে, ভিডিওর না লেখা থাকে। তো যাই হোক, এটা আমি বলতে চাই না, তার ইচ্ছা। কারণ সে আমার ভিডিও না দেখলে সে টপিক পাবে কোথায়, বা আমি কী করতেছি সেটা জানবে কীভাবে সে, তাই না? কারণ আমি তার ঘৃণা করলে সে মানে ঘৃণা করলে মানুষের সামনে দেখলে সে আমাকে ঘৃণা করতে পারবে না, মানুষের নিজেও জানে। এটা হয়তো মানুষের সামনে বলতেছে যে আমি ঘৃণা করি, আর আমি করি, আর আমিও করি। যতদিন না আমি তাকে নিয়ে কথা বলছি, ততদিন সে আমাকে নিয়ে কথা বলছে, ওটাকেই বোঝা যায়। এটা ঘৃণার থেকে আসে না, অনেক কিছু থেকে আসে। এটা যদি আপনারা মনে করেন করতে পারেন, বা আমি এটা তার জিদ দেখানোর জন্য বলতেছি না, এটা তার স্বভাব, আমি তাকে কেন জিদ দেখাবো? সেটা তো পিছিয়ে তখন আমি পাইলে কুটটা লইতাম, তখন আমি পাইলে চিৎচা মাইরে লইতাম, তখন যদি মারতে পারতাম তাহলে আমি শান্তি পেতাম। এটা হলো তার স্বভাব। দাঁত কিনে নিব, 2 হাত মুখ করবে, এই করবে, ওই করবে, হাত খাবে, ওইটা খাবে, ওইটা করবে, ওইটা করবে, এটা তার স্বভাব। তার কী স্বভাব আমি জানি, ওইটা আমি বলতে চাই না। তো সে যখন বিয়ে করছে তখন আমার মেয়েকে নেয়নি, সে বিয়ের পরও নেয়নি। বিয়ের পর একবার কথা বলেছে আমার মেয়ের সাথে, তার বউ তার নিজের কথা বলছে, যে শুনছে যে তার মেয়ের নাম চেঞ্জ করে দিচ্ছে, সে যা মুখ দেওয়া আসছে তাই বলছে, যেভাবে বলছে সে আমাকে বকা দিয়েছে, আমি ওটা বাইরে নিয়েছি। আমি ওদিনকার কথা বলছে যে ফোন দিলে আমার কোনো কথা বলা যাবে না, এতদিন ফোন দেয় নাই, এখন ফোন কেন দিচ্ছে? আর ফোন দিয়ে এইসব বাজে বাজে কথা বলতেছে, ময়ূরম কাঁদতেছে কেন? সে আমার মেয়ের জন্য দ্বিতীয়বার না শুনছি, তুই সামনের জন্য কাঁদছে, এরকম কথা বলে আমার মানে ওই দিন থেকে কথা বলা হয় না। তার বিয়ের পর একবার তো তারা এখানে গেছে হানিমুনে, ওইখানে গেছে হানিমুনে, এই করতেছে ওই করতেছে। বিয়ের পর অন্তত না হলে তো 6 মাস পর তার বোর পেটে বাচ্চা আসতো না,
তো এতদিনে কি সে পারে না তার বোর কাছে আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য, একবারের জন্য দেখানোর জন্য? মানে বা তার মেয়েকে তার বউ নিয়ে আসতে পারে নাই? আমি তো বেশিরভাগই আপনারা দেখছেন, বেশিরভাগ আমার বোনের কাছে ছিলাম, বাবা বোনের বাসায় দিনের পর দিন ছিলাম, আমার বোনের বাসায় ছিলাম। তো পারতো না সে ওইটাও করে নাই, কারণ তখন তার দরকার ছিল না, তখন সে বুঝতে পারে নাই তার মেয়ের সেলিব্রিটি একদিন হবে বা তার মেয়ের নাম সবার মুখে মুখে থাকবে, সে কোনোদিনও বুঝতে পারে নাই, জানেও নাই। যেহেতু দেখছে এখন লাভও আছে, মেয়েও আমার, লাভও আছে আমার, আমি এখন ভিডিওর মধ্যেও কাজ করতে পারি, মেয়ে আনলাম, আমার আরও কন্টেন্ট বাড়বে, আমার আর ভালো মতো লাভ হবে, টাকা আসবে, রোজ ইনকাম করতে পারবো। ওই কদিন মেয়ের মারও শিলা খাইছে, এখন মেয়েরও শিলা খাবো, এই জন্য হলো তার এখন দরদ উতলে উঠছে। মেয়ের কারণ হলো এটা। আর তার বোর কাছে আমার একটা কথা, সেটা হলো সে নাকি বলছে সে ভালো, কি বলছে জানি, বড় মেয়ে না ছোট মেয়ে, এরকম একটা কথা কি জানি বলবো ওই আপুটা, যে বড় মেয়ে ছোট মেয়ে একটা জানি কি বলবো। তো বড় মেয়ে ছোট মেয়ে ঠিক আছে, আমি তো তার ভিডিও দেখি না, আমি বলতে পারি না যে তার বউ কি বলছে বা তার বউ আগে ভিডিওতে আসছে কিনা, আমি বলতেও পারি না। তো তার বউর কাছে আমি শুনছি আমি, আর আমাকে অনেক কমেন্ট করছে যে তার বউ খুব ভালো, তার বউ এই, তার বউ এই। তার মানে বউকেও একটা কথা বলি আর বিয়ারদেরকেও বলি, সৎ মা কোনোদিন, যেরকম সৎ বাবা কোনোদিন বাবা হইতে পারে না, সৎ মাও না মা হতে পারে না। এটা আপনি বিশ্বাস করলেও করতে পারেন, না করলেও নাই। আপনি যত ভালো মা হন, আপনি যাকে এখন জন্ম দিয়েছেন তাকে নিয়ে আমি কিছু কথা বলি। সে যদি হাঁচি দেয়, ওই হাঁচিটা কেমন, কোন সুরের, ওইটা কষ্টের না ঠান্ডার বা ইচ্ছা করে দিল, বাপের আগে আপনি বুঝবেন, কিন্তু এটা আপনি আমার মেয়েরটা আপনি বুঝবেন না, বা আমিও আপনার মেয়েরটা আমি বুঝবো না, আমার মেয়েরটাই ঠিক আমি বুঝবো, তাই না? বাপ তো বাপই, বাপের কথা বলে লাভ নাই। আপনার কাছে আর একটা মানে আপনার কাছে প্রশ্ন, এবং কি আপনি যেহেতু বলছেন যে আমার বড় মেয়েকে নিয়ে আসো, আমি আমার বড় মেয়েকে দেখতে চাই, আমার বড় মেয়েকে আমি পালবো, এই করবো, তাহলে আপু তোমার কাছে আমার একটা প্রশ্ন, যেহেতু তুমি আমাকে আপু বলছো, আমি শুনছি, মানে তার ফ্যামিলির অনেকের সাথেই কথা বলছি, এবং রুনা ভাবির সাথে আমার কথা হয় প্রায়, আগে হয়তো জ্ঞান জানা করার হয়নি, কারণ তার সাথে লাস্ট যেদিন আমি কথা বলছিলাম ওই দিনটা আমার খুব মেজাজ গরম ছিল, কারণ ওটা কথা শুনছি, তো তার সাথে একটু লাগিয়ে কথা বলছি, তো ওই লজ্জায় আমি আর কথা বলতে পারি না তার সাথে, তো তার সাথে আমার অন্তত এরভাবে কথা বলা উচিত হয় না। তো যাই হোক, নাকের মধ্যে চুকে গেছে, যাই হোক, যে যেহেতু তুমি এত ভালো, তুমি ভালো মা, তুমি ভালো এই হবা, তুমি ভালো ওই হবা, তোমার বড় মেয়ে চাই, তোমার বড় মেয়েকে আয়না দেবে, তুমি কি পারতাও না যে তোমার বিয়ের পর তুমি তোমার বড় মেয়েকে একটু দেখে আসতে, বা আমার কাছে না আসো, বা আমার ওর সাথে কথা না বলো, তুমি কি পারতা না তোমার স্বামীকে বলে যে চলো আমরা একটু দেখে আসি? তুমি এটা করো না, তখন তুমি খুব ক্ষতিতে ছিল, কারণ তুমি বিয়ে হয়েছো, নতুন তোমার বিয়ে, আমি তোমাকে কোনো দোষ দিতেছি না, আর বিয়ের কাছে বলতেছি আপনারা কোনো ভুল বুঝবেন না আমার কথার মধ্যে, কারণ তার নতুন বিয়ে হয়েছে, সে চাইবে তার জামাইনে ভালো থাকবে, সুন্দর একটা লাইফ কাটাবে, হানিমুন করবে, এই করবে ওই করবে। তো তার বউর চেহারা শুধু আমি একবার দেখছিলাম, তো আবার আমার পাশের বাড়ির চাচাতো ভাইয়ের সাথে তার সাথে কন্ট্যাক্ট ছিল, কীভাবে জানি ইমোতে, তো ইমোতে সে তার বউর ছবি সেভ করছিল, আমার শাড়ি পরনে, আমার বড় ভাইয়ের বিয়েতে আমার ক্রিম কালার একটা শাড়ি দিয়েছিল, ওই ক্রিম কালার শাড়িটা তার বউ পরছিল, হিজাব করছিল, তো ওই শাড়িটা পরানো ছবি, তো আমাকে দেখাইছে মতন, আমাকে বলছে যে দেখতে চিনস নি, তো তার জড়াই ধরনের বুঝতে পারছি যে এটা তার বউ, কারণ তো মানে আর মানুষও জড়াই ধরছে, তো ওইটা হিসাবে এটা একটু বেশি গাঢ় ছিল, তো ওটাতে আমি বুঝলাম যে এটা হয়তো তার বউ। আবার শাড়িও দেখছে আমার, তো তখন বুঝছিল হ্যাঁ বিয়ে করছো, ভালো, তো গুড ডিসিশন। তখন কিন্তু আমার বিয়ের নাম গন্ধ আসে নাই, বা বিয়ে করবো ইচ্ছাও ছিল না, বা ওইটা কোনো চিন্তা ভাবনা ছিল না, তখন আমি আমার মেয়ে বিন্দাস লাইফ কাটাইতেছি, সকালবেলা ঘুম থেকে উঠি, আর মাদ্রাসায় দিয়ে আসি, আমি যে পারলে মার কাজের সাথে সাহায্য করি, বেশিরভাগই মার কাজের সাহায্যগুলো করি, না করলে আমার ভাবিরা আমাদেরকে কাজ করতে মানা করে না, এবং কি হুকুমও দেয় না যে এটা করে দেন বা এটা করে।
তো তখন আমরা বিন্দাস লাইফ কাটাইতাম, তখন কিন্তু সে একবারও করে নাই, আমি ফোনও দেনে যোগাযোগ করে। তো তখন কিন্তু তার বড় উচিত ছিল, যেহেতু এখন বলতেছে যে আমার বড় মেয়েকে আনা দাও, আমার ছোট মেয়ে আমার বড় মেয়ে একসাথে থাকবে, আমি তাদেরকে বড় করবো, লালবো, পারবো, বড় করবো। তখন তুমি পারলে পারতে পারতো, তুমি চাইলেই পারতে পারতো এটা করতে, তুমি এটা করো নাই। আর শেষ মানে তোমার কাছে আমার কিছু প্রশ্ন, তুমি আমার মেয়েকে নিতে চাও, আমিও চাই তোমার সাথে কিছু কথা বলতে। এটা তুমি কিভাবে বলবে এটা তুমি বলবা, আমি না। তুমি কিভাবে বলবা এটা তোমার ইচ্ছা, সরাসরি ভিডিওতে কথা বলবা বা ফোনে, যেভাবে হোক, বা আইসা যেভাবে হোক কথা বলবো, তুমি বলবো, আমি না। তো তোমার কাছে আমার কিছু সত্য থাকবে, কথার তোমার কথার উপর ভিত্তি করবে যে আমার মেয়েকে আমি তোমার কাছে দেবো কিনা, বা ওই কথা আমার ওই সত্যগুলো যদি তোমরা তোমার ফ্যামিলি বা তোমার স্বামী যদি মানতে পারে, তাহলে বুঝবো যে না সত্যি মেয়ের প্রতি আমি যেটা ভাবছিলাম ওটা পুরো ভুল ধারণা, মেয়ের প্রতি ভালোবাসা আছে। তো ওটা তুমি বুঝতে পারবো। তো তোমার কাছে আমার কিছু সত্য আছে, সত্যগুলো যদি জানতে চাও তাহলে অবশ্যই কথা বলবা ভিডিওতে, যেভাবে বলো, তুমি যেভাবে কন্ট্যাক্ট করতে চাও। এই তোমার স্বামীর মতো ভিডিও কন্ট্যাক্ট করো, যদি আমি তার ভিডিও কোনোদিন দেখি নাই, যদি শুনছি তুমি ভিডিও করছো, সরাসরি সামনে আসা লাগবে না, বা মুখ বাইন্দা ইস্যু, সমস্যা নাই, চেহারা দেখাও না, কিন্তু কথা বলো। তোমার যদি আমার মেয়েকে নিতে ইচ্ছা করে বা আমার মেয়ের মুখে শুনতে মন চায় তোমার মা ডাক, তাহলে তুমি আমার মেয়ের মুখ থেকে অনেকে আমার মেয়ে কি সবাই আম্মু ডাকে, কিন্তু আমার মেয়ে আজ পর্যন্ত কাউকে আম্মু ডাকে নাই আমাকে ছাড়া। যদিও তোমাকে যদি শিখাই দেয় তাহলে অবশ্যই ডাকবে, কারণ আমি কখনো মরিয়মকে শিখাই দিইনি আরেকটা বাবা ডাকো, সে নিজে থেকে চাইছে তাই ডাকছে। তো যাই হোক, আমি তোমার কাছে আমার কিছু প্রশ্ন থাকবে, উত্তর যদি দিতে পারো বা আমার যে সত্যগুলো থাকবে সত্যগুলো যদি মানতে পারো, তো আমি সত্যি কথা আমি নিজে তোমাদের বাড়িতে যা দিয়ে আসবো, কারণ বাড়ি তো আমি চিনি, বাড়ি আমি চিনি না তা না, আমি বাড়ি চিনি, আমি নিজে যা দিয়ে আসবো। আর কি কি সত্য এটা বিয়াসরা আমাকে জিজ্ঞেস করবে, এবং কি বিয়াসদের কাছে আমার কিছু মানে সত্য, বিয়াসদের কাছে কি সত্য থাকবে, বিয়াসদের কাছে আমার প্রশ্ন যে তারা তার বউকে বলবে যে সত্যগুলো মানতে পারেন বা মায়া নিতে পারেন, এটা তাদেরকেও বলবে, আমাদেরকেও বলবে, যেভাবে হোক। তার বউর কাছে আমার কিছু সত্য আছে এবং ওই লোকের কাছেও আছে, যদি মানতে পারে তাহলে কোর্ট কাছারি কোনো কিছুই লাগবে না। আমি কোর্টের ভয় পেতেছি বা কোর্টে নিয়ে যাবে, আমি ভয় পাবো মেয়ে এমনি নিয়ে যাবে, আমি ওইটার ভয়ও পাইতেছি না। আল্লাহ রাখি, মানে আল্লাহ যদি চায় তাহলে আমার কাছে থাকবা, যদি না চায় তাহলে কিন্তু তারপর আমি একটু হার মানবো না, বা আমি হার মানতে পারবো না। আমাদের গ্রামের বাড়িতে একটা কথা বলে, যত নরম হবা ততই কাড়বে। তো আঞ্চলিক ভাষায় বলি বা গ্রামের একটা কথা বলি, সেটা হলো আমরা তো গরিব, তো আমাদের বাড়িতে ছাগল আছে, যখন আমরা ছাগল বাঁধতে যাইতাম তো মা বলতো কি নরম বাড়িতে গাড়িস না, উঠা দেবে, নরম বাড়ি খুব নরমই থাকে, শক্ত মাটিতে যা খাইটা দাও বাইরে, তারপরে খোটা গায়ে রাখতে গেছে। তো শক্ত মাটির কথা কেন বলছি, কারণ শক্ত মাটিটা চাইলেও কেউ গাড়তে পারে না, তার জন্য বলছি। নরম মাটিরে যত মানে জাতবে ততই নিচমিহি যাবে, যত গাড়বে ততই নিচমিহি যাবে। তো ভাবছে ভাইবা নিচ্ছে, তুমি হয়তো আপু ভাবছো যে ও মহিলা নরম দিয়া দিবে, মহিলা কি, মহিলা কে, আমার স্বামীর মেয়েরা আমি আনবো। তো মেয়ে আমার যুদ্ধ আমার সাথেই করতে হবে, যেভাবে পারো কোর্টে পারো, যেভাবে পারো কোর্ট কাছারিও করতে হবে না, যদি আমি আমার সত্যগুলো মানো। আর যদি করেও বলো তাহলেও আমার এই সত্যগুলো ওইখানেও থাকবে, যদি এখান থেকে মেনে দাও তাহলে অত কষ্ট করতে হবে না, আমি ওইখানে ওই সত্যগুলো দিব। যদি মেনে নেয় তাহলে হবে, না হলে হবে না। তারপর বাকিটা যত যুদ্ধে যেখানে যাই ওইখানেই যাবো, সমস্যা নেই। তো এই মোরাম করে এবং কি আমাকে নিয়ে এত গবেষণা করার পর আমি কিন্তু আমার ফ্যামিলি তার সাথে কোনো যোগাযোগ নাই, এবং আমার সাথে তারা করে না, আমিও করি না, এবং বড় বোনের সাথে কোনো যোগাযোগ নাই, কারোর সাথে কোনো কথা হয় না, এগুলো পেঁচে যায়, এগুলো কথা নিয়ে নিয়ে। তো আপু তোমার কাছে আমি বলতেছি, যদি তুমি সত্যগুলো মানতে চাও তাহলে বললো, যেভাবে পারো বললো, কন্ট্যাক্ট করতে পারো, এবং কি তোমার ভাসুরের কাছে আমার নাম্বারও আছে,
এরকম দাদাভাই বলো তোমরা, তোমার দাদাভাইয়ের কাছে আমার নাম্বার আছে এবং রুনা ভাবির কাছেও আছে, তুমি চাইলে আমি নিয়ে কথা বলতে পারো, নাম্বারে পারো। বা আমি তোমার সাথে গালাগালি করবো না, খারাপ করবো না, যেভাবেই হোক, কারণ কন্টিনিউ তো ভিডিও দিতেছো তোমরা আমাকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে, কিন্তু কী বলো আমি জানি না, আর ওগুলো আমি জানতেও চাই না। যতটুকু আমার ভিউজটা বলো আমি ততটুকু শুনি। তো মাটি আবার বেশি বাইরে এলে শক্ত হয়ে যায় না। যখন আমরা গ্রামের বাড়িতে পিঁড়া গাড়িতাম, পিঁড়ার মধ্যে কিন্তু 2-3 দিন লাগা রাখতাম শুকানোর জন্য, তো ওইটার বাইরে তারপর ঠিক করতাম, তারপর তো মাটিটা কিন্তু শক্ত হয়ে যেত। ওটা কিন্তু পরে যতদিন পর্যন্ত শক্ত কিছু দ্বারা না কাটা হতো ততদিন পর্যন্ত এটা কাটতো না। মাটি কাটতেও লোহা লাগে, এরকম কোদাল লোহাদা তৈরি করে, কাঁচি মানে লোহাদা তৈরি করে, কাঠমাইরা মানে কাটাল বটি যেটাই বলে লোহা দিয়েই তৈরি করে। মাটি একবার যদি শক্ত হয়ে যায় তাহলে লোহা দিয়ে কাটতে হয়। আবার আরেকটা কথা আছে গ্রামের বাড়িতে, সেটা হলো মরার মানুষ কেন করে, তো লড়াচড়ে কেন, তো মরার মারি কারণে ভাবে যে ও তো মরেই গেছে, ওর আরো মারার কি দরকার আছে। তো আমি ও মনে করতেছে যে আমি তো মরেই গেছি, আমার আর মারার কি আছে, আমি এভাবে দিয়ে একটু হুমকি টুমকি দিব, ঠিক হয়ে যাবে, আমি নিয়ে আসতে পারবো। তো যেরকম বললাম মাটিও কিন্তু লোহা দিয়ে কাটতে হয়, যদি এটা একবার শক্ত হয়ে যায়। তো আমি তো মা, আমার সাথে কতটুকু যুদ্ধ করতে হবে এটা তুমি আপু, তুমি তোমার স্বামীকে বলে দিও। আমি হার মানবো না, যদিও আমার করে যেতে হয় আমি তাও যাবো, কিন্তু আমি হার মানবো না। প্রতিদিন আমি সুন্দর সিট করে এখানে গেছে, করে ওখানে গেছে, এখানে যাবে ওখানে যাবে, অনেক ব্যস্ত আছে, আমাকে ফোন দেয়। ওটাতে কী হয় জানো, আমার টেনশন বাড়ে, আমার দুর্বলতা বাড়ে, ওটা নিয়ে আমি আমার না বাচ্চার সাথে হয়েছে কথা বলতে পারি না, আমার স্বামীর সাথে। তুমি যেমন তোমার স্বামীর সাথে খুশি থাকতে চাও, আমিও চাই আমার স্বামীর সাথে আমি খুশি থাকতে, ভালো থাকতে। তো তুমি তোমার স্বামীকে বলবা যে সে কী কী, তোমার স্বামী দেখবে সবার আগে ভিডিওটা, যে আমার কিছু সত্য আছে তোমার কাছে এবং তোমার স্বামীর কাছে, সত্যগুলো যদি মানতে পারে তাহলে আমি দিয়ে আসবো আমার মেয়েকে। কারণ আমি চাই আমার মেয়ে ভালো থাকবে, আমিও বুঝবো যে কোন পরিবেশ আমার মেয়ে বড় হবে বা কোন পরিবেশ আমার মেয়ে গেলে ভালো হবে, আমার সাথে ভালো যে জায়গায় থাকবে ওটা আমার যত কষ্ট হোক ওটা আমি করবো। এটা সব মাই পারে করতে, কারণ অনেক মাদেরকে দেখছি বাপের বাড়িতে যদি কোনো সমস্যা হয় তো বাচ্চাকে দিয়ে আসে। কেন দিয়ে আসে জানো, ওই মা খারাপ করে তা না, ওই মা ভাবে যে আমার বাচ্চা ওইখানে গেলে ভালো থাকে, তার জন্য দিয়ে আসে। তো ঠিক আছে, আমি আর কোনো কথা বাড়াইতেছি না, ব্লগ অনেক বড় হয়ে গেছে। তো আপুদের বিয়াস আপুদের কাছে বলতেছি, যদি তোমাদের কোনো কথা বলতে যদি কোনো কষ্ট লেগে থাকে, প্রথম যে কথাগুলো বলছি যদি কষ্ট লেগে থাকে তো অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টি দেখবা বা ক্ষমা করে দেবা। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা সবাই, আমার জন্য দোয়া রাখবেন, আমার বাচ্চার জন্য দোয়া রাখবেন। বা এতগুলো কথা বলছি, কোন কথাটা আমি খারাপ বলছি সেটাও আমাকে বলবেন। তো ঠিক আছে, এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।